বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলেন বিকাউলি কাহিনিন, কৌল মানে হলো কথা, কাহিনিন মানে হলো গণক, ওয়ালা লা মানে হলো নয়, ওয়ালা বিকাউলি কাহিনিন। আল্লাহ বলেন এই কোরআন কোনো গণকের ভবিষ্যৎবাণী নয়। বলেন আল্লাহু আকবার। এই কোরআন কোনো কবির উক্তি নয়, কোরআন কোনো কবির উক্তি নয়। ওয়ালা বিকাউলি কাহিনিন, কোরআন কোনো গণকের ভবিষ্যৎবাণী নয়। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা তো অল্প লোকেই তার উপদেশ গ্রহণ করো। আল্লাহ বলেন ও মক্কার কাফেররা, এই মক্কার সাহিত্যিকগণ, এই মক্কার কবিগণ, তোমরা নিজেদের আইডিয়া অনুযায়ী তোমরা যে কথা বলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কোরআন শরীফ নাজিল করেছি, তোমরা কেউ বলো এটা হলো কবির বাণী, কেউ বলো এটা হলো সাহিত্যিকের কথা, আবার কেউ বলো গণকের কথা। তোমরা যদি এটা মানুষের বানানো যদি হয়, তাহলে আমি তোমাদের সঙ্গে আমি আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সূরাতুল হুদের 13 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাবাসীদেরকে আল্লাহ পাক সেই সময় সাহিত্যিক আর কবি ছিল, সাহিত্যিকেরা ছিল, তাদের প্রতি আল্লাহ পাক বললেন তোমরা যে বলো যে এটা কবির বাণী, এটা সাহিত্যিকের বাণী, এটা গণকের বাণী, তাহলে তোমরা একটু রচনা করে দেখাও। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিথলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আম ইয়াকুলুনা ইফতারা, তোমরা কি বলো এটা মুহাম্মাদের রচিত। আমার আল্লাহ পাক বলেন তাহলে তোমাদের প্রতি আমি আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রচিত হয়, কুল ফাতু, তোমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে রাসূল, কুল মানে হে রাসূল আপনি বলে দেন, ফাতু তোমরা নিয়ে আসো, বিআশরি সুওয়ারিম মিথলিহি, কোরআনের 10টি সূরার মতো, তোমরা কোরআন শরীফের 10টি সূরার মতো সূরা মুফতারায়াতিন তোমরা নিজেরাই রচনা করে নিয়ে আসো। কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিথলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা বলে এটা আপনার রচিত, আপনি তাদেরকে বলে দেন তোমরা কোরআন শরীফের সূরার মতো 10টি সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। তোমরা 10টি সূরার মতো সূরা রচনা করে নিয়ে আসো। তোমরা যদি না পারো, যাকে ইচ্ছা আল্লাহ ছাড়া তাকে তোমরা সাহায্যের জন্য ডাকো। সূরা রচনা করার জন্য যাকে ইচ্ছা তার সাহায্য তোমরা নাও আল্লাহ ছাড়া। তোমরা যে বলো এই কোরআন শরীফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রচনা করেছেন, তাহলে তোমরা সম্মিলিতভাবে তোমরা এই কোরআনের 10টি সূরার মতো তোমরা সূরা রচনা করে নিয়ে আসো। আল্লাহ ছাড়া যাকে ইচ্ছা তাকে তোমরা ডাকো এই কোরআন শরীফের সূরা তোমরা রচনা করার জন্য, সূরার মতো সূরা রচনা করার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চ্যালেঞ্জ দিলেন, আরবের সাহিত্যিকগণ তারা ফেল খায়া গেল। বলেন সুবহানাল্লাহ। তারা খুব চেষ্টা করছে কোরআন শরীফের সূরার মতো 10টি সূরার মতো সূরা তৈরি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চ্যালেঞ্জ দিলেন, তারা তা গ্রহণ করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন সূরাতুল হুদের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 10টি সূরার মতো তোমরা সূরা নিয়ে আসো। যখন তারা পারল না, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝানোর জন্য বললেন তোমরা যখন 10টি সূরা পারলে না, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, কোরআনের সর্বছোট্ট সূরা, সূরা কাউসারের মতো 1 লাইন সূরা হলেও তোমরা রচনা করে নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিথলিহি ওয়াদউ শুহাদা
জাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। একবার ৩৩ নম্বর পৃষ্ঠা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা ২৩ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মক্কাবাসী, তোমাদের মনে কি সন্দেহ হয় এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রচনা করে নিয়েছেন? আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কোরআন শরীফ নাযিল করেছি, তোমাদের বিন্দু মাত্র যদি তোমাদের সন্দেহ থাকে, তোমরা কোরআনের একটি সূরার মতো, ছোট্ট একটি সূরার মতো তোমরা সূরা রচনা করে নিয়ে আসো। আল্লাহ ছাড়া যাকে ইচ্ছা তোমাদের এই কাজের জন্য, এই কাজে সাহায্য করার জন্য তোমরা ডাকো, তোমরা কোরআনের ছোট্ট একটি সূরার মতো সূরা রচনা করে নিয়ে আসো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউনূসের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরাতিম মিছলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউনূস ৩৮ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মক্কাবাসীগণ, তোমরা যে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন রচনা করে নিয়েছেন, তোমাদের প্রতি আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, তোমরা কোরআনের ছোট্ট একটি সূরার মতো তোমরা সূরা তৈরি করে নিয়ে আসো। তোমরা নিজেরা না পারলে আল্লাহ ছাড়া যাকে ইচ্ছা তোমরা একত্রিত হয়ে তোমাদের এই কাজের জন্য, সাহায্যের জন্য তোমরা ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ দিলেন, কিন্তু মক্কার কোনো কবি সাহিত্যিক কোরআনের সূরার মতো সূরা তারা তৈরি করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একবারে ৪ নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন একবারে ৪ নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার হলো ২৪, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন লাম তাফআলু, যদি তোমরা এই কোরআনের সূরার মতো একটি সূরার মতো তোমরা সূরা রচনা করতে না পারো, ওয়ালাং তাফআলু, আল্লাহ বলেন কখনোই তোমরা কোরআনের সূরার মতো সূরা রচনা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের ৮৮ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিছলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিছলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবাদিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মক্কাবাসীগণ, হে সৌদের কবিরা, হে সৌদের সাহিত্যিকেরা, আমি আল্লাহ তোমাদের প্রতি চ্যালেঞ্জ দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদেরকে শুনিয়ে দেন, কুল্লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, আল্লাহ বলেন সমস্ত, শুধু এই মক্কার কাফির নয়, মক্কার কবি নয়, মক্কার সাহিত্যিক নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা হে রাসূল আপনি তাদেরকে জানিয়ে দেন, সমস্ত মানুষ ওয়াল জিন্নু এবং জিন, সমস্ত মানুষ এবং জিন একত্রিত হয়ে আমার কোরআনের একটি আয়াতের মতো যদি তারা আয়াত রচনা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কোরআনের একটি আয়াতের মতো, তারা একটি আয়াতের মতো অনুরূপ একটি আয়াত তারা তৈরি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিছলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিছলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবাদিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বা'দুহুম লিবাদিন, তোমরা যদি একে অন্যের
লিবাদিন জহিরা, জহিরা মানে সাহায্যকারী হও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে বলো এই কোরআন শরীফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করে নিয়ে এসেছেন, আমি আল্লাহ তোমাদের প্রতি চ্যালেঞ্জ দিলাম, তোমরা কোরআনের একটি আয়াতের মতো তোমরা আয়াত সমস্ত মানুষ এবং জিন একত্রিত হয়া একে অন্যের সাহায্যকারী হও, তবুও কোরআনের আয়াতের মতো একটি আয়াত তোমরা রচনা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। মক্কার কবিরা কোরআনের আয়াতের মতো একটা আয়াত তারা তৈরি করেছিল, সূরাতুল বুরুজের ওয়াসসামা ইযাতিল বুরুজ, তারা বলছিল ওয়ান্নিসা ইযাতিল ফুরুজ। অর্থাৎ কোরআনের প্রত্যেকটা আয়াতের সঙ্গে ফাজাহাত, বালাগাত, অর্থ চতুর্দিকে ঠিক থাকতে হয়। এই প্রথম আয়াতের সঙ্গে দ্বিতীয় আয়াতের মিল থাকতে হয়। তারা যেটা তৈরি করেছিল সেটা অর্থের দিক দিয়ে আর একটা, কোথায় আসমান আর ফুরুজ মানে হলো মেয়ে মানুষদের সম্পর্কে, তা আসমান সম্পর্কে আলোচনা হবে, সেখানে মেয়ে মানুষের সম্পর্কে। তা যাই হোক, তারা অতঃপর তারা স্বীকার করেছে, তারা মুখে না বললেও অন্তরে তারা উপলব্ধি করেছে কোরআনের আয়াতের মতো আয়াত আমরা রচনা করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, সূরাতুল বাকারা 24 নম্বর আয়াত। তোমরা কোরআনের একটি আয়াতের মতো তোমরা আয়াত রচনা করতে পারবে না, ওয়ালাং তাফালু, তোমরা কখনোই তা রচনা করতে পারবে না। সুতরাং তোমরা যদি রচনা করতে না পারো, ফাত্তাকুন নারাল্লাতি, ফাত্তাকু তোমরা ভয় করো, নারাল্লাতি, নার মানে জাহান্নামের আগুন, আল্লাতি যার ইন্ধন হবে, নাস আল হিজারা মানুষ এবং পাথর যার ইন্ধন হবে, ও ইন্দাত লিল কাফিরিন আর কাফিরদের জন্য তা প্রস্তুত করা হয়েছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফ আমাদেরকে দিয়েছেন। এই কোরআন শরীফ আল্লাহর বাণী। এই আল্লাহর বাণী আমাদের সামাজিক জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে আমরা যদি কোরআনকে যদি আমরা গ্রহণ করি, এই কোরআন আমাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। সবেন বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন না, সুন্নত পড়ার সময় দেওয়া হলো।